ওয়াইজ, তোমরা খাতিব, তোমরা দাঁড়িয়ে আল্লাহ ওয়াজ মাহফিল, তারপরে ধরো আলোচনা সভা, যে কোনো কিছু তাফসিরের মাহফিল হয় না, ফতোয়া দেওয়ার মাহফিল হয় না। ওয়াইজের এখন ফতোয়া দেওয়া শুরু করেছে, ওস্তাদরা পড়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, তার উপরে হলো আল্লাহর কুরসি, আল্লাহর কুরসির উপরে হলো কি পানি, ওয়াকানা আরশু আলাল মা, তার উপরে হলো আল্লাহর আরশ। অনেক মুফাসসিরিনগণ, মুফাসসিররা কি বলবে, তারা যে সকল মুফাসসিরিনদের ফলো করে তাদের আকীদায় ভেজাল, তারা আশারে আকীদা বিশ্বাস করে কিংবা কিছুই জানে না, কুরসির তরজমা করেছে আল্লাহর রাজত্ব। আর আল্লাহর রাজত্ব যদি কুরসির তরজমা বড় হুজুরে নিজেই করে, তাহলে এই সকল এই পোষা মুফাসসিররা কি তাফসীর করবে? তোমরা আবার রাগ করো না, রাগ করে পানি দিতেও পারবে না। ওয়াইজ নাম দাও, কোনো সমস্যা নাই। খতিব নাম দাও, কোনো সমস্যা নাই। দায়ী নাম দাও, কোনো সমস্যা নাই। লেকচারার নাম দাও, কোনো সমস্যা নাই। যদি মুফাসসির নাম দাও, ওইখানেই সমস্যা, বহুমুখী সমস্যা রয়েছে। প্লিজ, আর যারা এই সকল নাম দেওয়া তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা এই আকামটা বন্ধ করেন, কুকামটা বন্ধ করেন। কাউকে মুফাসসির নাম দিয়ে কোনো মাজলিস করতে যাবেন না মেহেরবানি করে, এটা সহজ বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ হলেন তার উপরে, আরশের পরিধি হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সব আসমান এবং উচ্চ ঊর্ধ্বাকাশে পৃথিবীর চেয়ে সূর্যটা কত হাজার গুণ বড়? 9 লক্ষ গুণ বড়। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্যে বহু এইরকম গ্যালাক্সি আছে, যার মধ্যে কোটি কোটি সূর্য ঢুকে। এইরকম কোটি কোটি গ্যালাক্সি আছে, সব সহ যদি কুরসির উপর রাখা হয়, তাহলে কি পরিমাণ দেখা যাবে? কতটুকু দেখা যাবে? মনে হবে যেন একটা 8 আনা পয়সা রেখে দিয়েছেন। আর কুরসি সহ যদি আরশের উপরে রাখা হয়, তাহলে মনে হবে কি একটা 8 আনা পয়সা আপনি একটা বিরাট মরুভূমির মধ্যে রেখেছেন। তাহলে আরশ কত বড়! সম্মানিত উপস্থিতি, সেই আরশের স্রষ্টা, সৃষ্টিকর্তা। আরশ কিন্তু আল্লাহর সিফত নয়, আরশ আল্লাহর গুণ নয়, আরশ হলো আল্লাহর একটা কি মাখলুক, একটা সৃষ্টি জগতের অংশ। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহু আকবার, এটা আল্লাহর কালাম। সবচেয়ে বড় যিনি, তার কালাম ছোট না বড়? সবচেয়ে বড় কালাম কোনটা? প্রেসিডেন্টের কালাম। প্রেসিডেন্ট আপনাদের দেশের মানুষ, তাই না? আপনার মানুষ না বর্তমান, আগেও ছিলেন, এখনো আছেন। তিনি প্রেসিডেন্ট, সর্বোচ্চ সম্মানের অধিকারী বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এখন যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন, প্রফেসর ডক্টর ইউনূস, তার কালাম। আর এটা হলো আল্লাহর কালাম। কার কালাম বড়? প্রেসিডেন্টের কালাম বড় না প্রধান উপদেষ্টার কালাম বড় না আল্লাহর কালাম বড়? আল্লাহর কালাম বড়। পলিটিক্যাল সায়েন্সের বইগুলাতে যতই নেতৃবৃন্দের কথা লেখা হোক না কেন, সেখানে হবসের কথা লেখা হোক, লকের কথা লেখা হোক, রুশোর কথা লেখা হোক, তারপর আরো যত বিশ্বের এখন যারা নেতা আছেন, তারা যদি ট্রাম্পের কথা লেখা হোক, তার পুটিনের কথা লেখা হোক, আমাদের দেশের যারা ছিলেন নেতৃবৃন্দ তারা কথা হোক, এখন যারা আছে তাদের কথা হোক, তাদের কথা বড় না আল্লাহর কথা বড়? আল্লাহু আকবার। কালামুল মুলুকে মুলুকুল কালাম। রাজার কথা কথার রাজা। রাজার কথা কি? কথার রাজা। আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কালাম, সবচেয়ে বড় কালাম। যে কালাম কোথায় পড়ানো হয়? এখানে পড়ানো হয়। মানুষের মধ্যে সবচেয়ে বড় কে? মানুষের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ কে? সোজা উত্তরতে দেরি হচ্ছে কেন? খুব দ্রুত গতিতে উত্তর দিবেন। উত্তরে যেন দেরি না হয়ে গেলা। আকীদার বিষয়, আহলে হাদিস মানুষেরা কথা বলবে, আকীদা নিয়ে মুখের আগায় থাকবে, ঠোঁটে থাকবে, সাহসিকতার সাথে কথা বলতে হবে। ইসলামের অর্থ হলো শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদা মানে কি? কে বলতে পারবেন? সাক্ষ্য দেওয়া। ওই যে শিখছেন ওইটাই, মুখে প্রকাশ্যে বলা।
প্রকাশ্যে বলতে যেন দেরি না হয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, প্রকাশ্যে সে বলে দিবে আমি মুসলিমদের অন্তর্গত। আপনি কোন মুসলিম? শিয়া মুসলিম না কাদিয়ানি মুসলিম না রাফিদি মুসলিম না আপনি কাররাইমা মুসলিম না মুতাজিলা মুসলিম না কোরআনি মুসলিম যারা হাদিস মানে না সেই মুসলিম? আপনি কোন মুসলিম? জবাব এখন আসতেছে না। আপনি শিয়া মুসলিম না কাদিয়ানি মুসলিম না কাররামিয়া মুসলিম না মুতাজিলা মুসলিম না আপনি হাদিস অস্বীকারী যারা সেই মুসলিম? আপনি কোন মুসলিম? দেরি হয় কে কথা বলতে? দ্রুত মুখে মুখে থাকতে হবে। অন্যরা মুখে মুখে ফাউল কথা বলে, আর আপনাদের যারা, এই জন্য বলছি শাহাদা মুখে উচ্চারণ করার গুরুত্ব হলে এই জায়গায় আপনি কথা বলতে সাহস পান না। মনে মনে ইমান এসে রেখেছেন, ওটাকে ইমান বলা হয় নাই। ইমান আল ইমান, ইমান তো মনে মনে বিশ্বাস করা। মুখে যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমান কার্যকর নয়। যেরকম ওখানে শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, প্রকাশ্যে দেখাবেন, রিয়া করার জন্য না। আমি সালাত আদায় করি, প্রকাশ্যে যদি আহলে হাদিস হয়ে থাকেন আপনি পরিবেশ বুঝা পেটেন বটের মধ্যে রাখবেন হাত, তারপর যদি দেখেন অন্যেরা আছে ডান বাম দেখে লক্ষ্য করে আবার নিচে নামাবেন। আবার যদি দেখেন আমিন জোরে হইতেছে বুকের মধ্যে আবার হাত তুলবেন। আমাদের কিছু সংখ্যক আহলে হাদিস ভাই এখন নাভির উপরে ভাত বাঁধা ডান বাম দিকে তাকায় যে কারা আছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, কথা উঠতেছে না, আওয়াজ হচ্ছে না। ভাই যে দুঃখ প্রকাশ করেছেন, দুঃখের কারণ উনি বলে নাই। আমরা কারণ নিয়ে স্টাডি করি, কিন্তু মুখে এখনো বলা শুরু করি নাই যে আমার মতো একজন বয়স্ক মানুষের কারণগুলা বললে সেগুলো খুব খারাপ শোনা যাবে। বলতে হবে তৃতীয় সারির ভাইদের, ছাত্রদের বলতে হবে, শিক্ষকদের বলতে হবে। আমরা তো চিন্তা করব, আমরা থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে আমরা পরামর্শ দেব জায়গা মতে। চিন্তাও যদি আমাদের করতে হয় আর সেই বক্তব্য যদি আমাদের দিতে হয়, তাহলে সমস্যা, চরম সমস্যা। সেই সেট এখনো সৃষ্টি হয় নাই, তৈরি হয় নাই। আপনাদের কথা বলতে অনেক দেরি হচ্ছে। আপনারা কোন মুসলিম বলেন? এই পাবনারে আমি বক্তৃতা শুনেছি, কোন কোন মহান মহান মুফাসসির আয়েশা আমাদের তাল মতো দুই চার কথাবার্তা বইলা, হ্যাঁ এটাও চলে ওটাও চলে, তবে আহলে হাদিস মসজিদ গুলার থেকে আহলে হাদিস নামটা তুইলা দিলে সমস্যা কি? সমস্যা কি? তা তো ভাই তুমি বুঝবা না। 2 দিন পরে তো মসজিদে দখল করবা তোমরাই, খতিব তোমরা নিয়োগ দিবা, তারপরে আমি কোর্টে যেতে মামলা দিব, মামলা অ্যাকসেপ্টেড হবে না। আহলে হাদিস নামে যদি সেটা ডিড হয়, কোর্ট জারি হোক, হিন্দুর কোর্টও যদি হয়, আমাকে দায় দিতে বাধ্য কোর্ট। আর যদি নাম না থাকে তোমার, তাহলে লাঙ্গল যার জমি তার। 2 দিন পরে সব হারাবেন। এই সকল বজপামে কান দেওয়ার কোন অর্থ নাই। কাফি সাহেব কম বুঝে গেছেন, আপনাদেরকে নাম নেওয়া সোজা শিখিয়ে গেছেন, আর আপনারা এখন ওই কাঁচরা পোলাপান আইসা আপনার মঞ্চে ঢুইকা কি বক্তৃতা করবে তার সাথে আপনি জয়ধ্বনি করে বলবেন ঠিক ঠিক, তাই না? গাধা গায়গা। সম্মানিত উপস্থিতি, আমরা শিয়া মুসলিম না, আমরা মাতুরিদি মুসলিম না, আমরা আশারি মুসলিম না, আমরা হাদিস অস্বীকারী মুসলিম নই। আমরা একেবারে সোজা সর্বশ্রেষ্ঠ মুসলিম, আহলে হাদিস মুসলিম। কাজেই ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যেরকম মুসলিম প্রকাশ্যে আপনি ঘোষণা দেন, ঠিক স্পষ্ট হয়ে বলে দেবেন যে আমি একজন আহলে হাদিস মুসলিম। আপনি ভয় কি চান? আপনি এই পৃথিবীতে বলবেন যে আমরা তো খালি মুসলিম করলেই চলে। হ্যাঁ চলে, 7 মিশালি হলে 5 মিশালি হলে চলে। সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবীর যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে, তাবেঈদের যুগ থেকে এই পর্যন্ত যারা মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠতম অবস্থানে থেকে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে এসেছে, বলে যাচ্ছে, প্রতিবাদ করছে, তারা কারা? মিশ্রিত নয়। আমি একটা কিস্সা বলে থাকি অনেক সময়। আজকে এমনি কিছু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের জীবনে জীবনে ভাবে আমার কিছু কথা অন্য লাইনে বলতে বাধ্য হচ্ছি, যাতে ভাইদের পরবর্তী বেশি তাকলিফ করতে না হয়। আমি একটু লড়া দিয়ে যাচ্ছি যাতে ভাইদের বেশি ডাকাডাকি করতে না হয়, কাজ একটু সহজ করে দিয়ে যেতে চাচ্ছি। আপনারা কেউ ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না। আল্লামা কাফি সাহেবের আহলে হাদিস পরিচিতি কয়জনে পড়েছেন? হাত তোলেন তো দেখি।
একটা হাত ওঠে না, ওই যে একটা উঠেছে। তাহলে কি জানেন? কথা কোথার থেকে বলবেন আপনি? আপনি ভাষা কোথায় পাবেন? আপনি বাক্য কোথায় পাবেন? কথার স্টাইল আপনি কোথার থেকে শিখবেন? আপনার ওস্তাদকে আপনি চাইলেই তো একটা ভাষা বলতে পারবেন না। আমরা মনে করি আমরা অনেক কিছু জানি না। ওস্তাদের কাছে ভাষা শিখতে হয়, বাণী শিখতে হয়, শিখিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। একটা মাত্র হাত উঠেছে, কাজেই নির্জীবতার কারণ এটাও একটা। সম্মানিত উপস্থিতি, তিনি বলে দিয়ে গেছেন যে আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি, অর্থাৎ হীনমন্যতায় ভুগছি। আরে বললে না জানি কি হয়ে যাবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, পাছে লোকে কিছু বলে। নো নেভার, আপনি কখনো কোনো ধরনের সমস্যায় ভুগছেন না। স্পষ্টবাদী হন, পরিচ্ছন্ন হন। নাচতে গেলে ঘুমটা দেন, আসলে ওই নাচ হবে না। আপনার সাফ হন। যুবকেরা কালকে ঝাঁকে ঝাঁকে আসবে, ডক্টর মুজাফরকে আমি বলেও দিব যেন বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেয়। সম্মানিত উপস্থিতি, এলেমের কথা বলছিলাম। এলেম এটা কার? আল্লাহর কথা, সবচেয়ে বড় কথা। এটা হাদিসের কথা, সবচেয়ে বড় মানুষের কথা। এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর কিছুই চলতে পারে না। সেই এলেম এখানে শিক্ষা দেওয়া হয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তুমি বলে দাও যারা জানে আর তার যারা জানে না তারা কি সমান? কখনো সমান নয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আয়াতটা আমাকে বলে দাও। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা মিনহুম দারাজাত। তোমাদের মধ্যে থেকে যারা, আল্লাহ তাদের মর্তবা বৃদ্ধি করে দেন, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। কয়েকটা কথা আপনার সামনে বলছি। বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন কিনা? শুনেছেন? বাদশাহ হারুন রশিদ, তার যুগের প্রধান জাস্টিস কে মুসলিম বিশ্বের? জানেন না? ইমাম আবু ইউসুফ। আপনারা ওই কেতাব পড়েননি আমি জানি। ফেরকাবন্দি বনাম অনুসরণী ইমামগণের রীতি, কাফি সাহেবের লেখা। বইটা কয়জনে পড়েছেন? হাত তুলেন। ওই একজন তো অর্ধেক তুলছে, ভালো করে পড়ে নাই। 3 মান না বলে বুঝবে না, আলেমরাও বুঝবে না, পড়তে হবে। তাহলে তুমি কি করে বুঝবো? তুমি কিভাবে বক্তব্য দিবা? চ্যাংরা কেসরা পোলাপান, কিছুই জানে না। আহলেজের মঞ্চে মহান বক্তা সাজাইছা, আগে আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেওয়া শুরু করবে। পাবলিক বলে হ্যাঁ এইটাই আহলেজ। কখনো নাই, নিষেধ করে গেছেন কাফি সাহেব, নিষেধ করে গেছেন। ভারসাম্য বজায় রেখে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তখন ইমাম, মসজিদে বসে 10 দেন, মদিনা মসজিদে বসে 10 দিচ্ছেন, কিন্তু কোনোদিন খুতবা দিতে পারেন নাই। কেন? কে বলতে পারবেন? খুতবা হলো রাষ্ট্রীয় ব্যাপার, মসজিদ রাষ্ট্রের নিয়ন্ত্রিত। ইমাম মালিকের খুতবা দেওয়ার অধিকার নাই, কিন্তু হাদিস পড়াতে পারবেন। খুতবা দিতে পারতেন না তিনি। ইমাম শাফি কোন মসজিদে খুতবা দিতে পারেননি। বাইতুল মুকাররম মসজিদে কোনদিন কোন আহলে হাদিসকে খুতবা দিতে দিবে? খতিব হিসাবে দিবে না, ইমাম হিসাবে দিবে? দিবে না। পেশ ইমাম হিসাবে না, মুফতি হিসাবে নিয়োগ দিবে না। ওটা কি খালি হানাফি ভাইদের না আহলে হাদিসের? আহলে হাদিসের, কিন্তু দিবে না। কোন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো বলেন, অ্যারাবিক এবং স্টাডিজে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে থাকে তাকে নিয়োগ দেবে? অ্যারাবিক স্টাডি দিতে চাবে না। ডক্টর আব্দুল বারী স্যার ছিলেন রাজশাহীতে, কাজেই দিতে পেরেছিলেন। গালেব সাহেবও পায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি। অ্যারাবিকে ফার্স্ট হওয়ার পরেও খালি ঘুরাইছে। তারপরে একদিন উনি নিজে বলেছেন আমাকে, ডক্টর শহীদুল্লাহ জামাতা, ডক্টর সিরাজুল হক রোজেন্ডাল, ইসলামিক স্টাডিজের প্রফেসর, উনি বললেন গালেব তোমাকে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য সাবজেক্টে আহলে হাদিস থাকবে, কিন্তু অ্যারাবিক স্টাডিজের নিয়োগ দেওয়া হবে না। ডক্টর আব্দুল বারী আছে ওখানে, তুমি যাও, তাকে বলে যে নিতে হবে না, নিজে বলেছেন উনি। তারপরে যাওয়ার পরে ডক্টর আব্দুল বারী স্যার যে বাবাই হোক, তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছিলেন। এবার যে নিয়োগ হয়েছে, পুরো 8 জনের মধ্যে 1 জন আহলে হাদিস না।
একজনও না আরবিকে। এগুলো আপনাদের বুঝতে হবে, পরিস্থিতিগুলো চিন্তা করতে আপনাকে। প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের থেকে আউট আউট আউট। সমাজ এখনো টিকে আছে আমরা। আল্লাহর কালাম শিখার বিষয়টা রয়েছে। আপনার ইমাম মালিকের দরবারে গিয়ে হাজির হয়েছে তখনকার চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সালাম দিচ্ছে, জবাব দিচ্ছেন না, ঘাড় এদিক নিচ্ছেন, কথাই বলছেন না। বাদশাহ হারুনুর রশিদ তখন ইমাম মালিককে বললেন, ইয়ে ইমাম, হাদা কাদিনা সাল্লামা আলাইক, ইনি আমাদের কাজী, প্রধান জজ আমার রাষ্ট্রের, আপনি সাথে কথা বলতে চাচ্ছে, আপনি একটু জবাব দেন। ইমাম মালিক বললেন, ইদা রাআইতানি আতাকাল্লামু আহলাল হাওয়া ফাজিনি উকাল্লিমুক, যদি কোনোদিন দেখো হে প্রধান বিচারপতি যে আমি কোনো বাজে লোকের সাথে কথা বলি, সেদিন তুমি আসো, তোমার সাথে আমি কথা বলবো। প্রধান বিচারপতিকে বলছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এনারা হলেন হাদিসের উস্তাদ, এনারা হলেন কোরআনের তাফসীরের উস্তাদ, যাদের কাছে প্রধান বিচারপতি গেলেও দাঁড়িয়ে থাকতে হয়। এই মাপের উস্তাদ ছিলেন তারা। এখানে কোরআনে কারীমের দর্শ দেওয়া হয়, আল্লাহ নবীর হাদিস শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে গেছে। মদিনার থেকে কয়েকজন লোক চলে গেছে দামেস্কে গিয়ে দেখছেন যে সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, সেখানে গিয়ে বললেন যে আমরা মদিনার থেকে এসেছি আপনার কাছে হাদিস শোনার জন্য, আপনার কাছে আল্লাহ নবীর কি হাদিস আছে? তখন তিনি বললেন যে শোনো, তোমরা তো শুধুমাত্র মদিনার থেকে দামেস্ক পর্যন্ত এসেছো। আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি রাস্তা ধরে, ইলমের পথ ধরে, জ্ঞান অর্জনের পথ ধরে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই পথেই তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। ওই পথেই জান্নাত সহজ হয়ে যায়। তালেবে ইলমের জন্য আসমান জমিনে যত কিছু আছে সবাই দোয়া করে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছরা পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পুকুরের মাছগুলো পর্যন্ত ছাত্রদের জন্য দোয়া করতে থাকে, পুকুরের মাছগুলো পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসের ইলম সর্বশ্রেষ্ঠ ইলম, সর্বোচ্চ ইলম, সর্বোচ্চ জ্ঞান, যা দিয়ে এক সময় রাষ্ট্র চলেছে, যা দিয়ে এক সময় যুদ্ধ চলেছে, যা দিয়ে এক সময় সন্ধি চলেছে, যা দিয়ে এক সময় বন্দি চলেছে, যা দিয়ে এক সময় পৃথিবীর সকল কিছুই চলেছে, সেটাই হলো কোরআন এবং হাদিসের ইলম। আমাদের সেই মাদ্রাসায় গুরুত্ব দিতে হবে। কোন পর্যন্ত পড়াও তোমরা? এখন দাওরা হাদিস পর্যন্ত পড়ানো হয়। কি ধরনের পড়ানো হয়? কেন আপনারা আহলে হাদিস মাদ্রাসায় দাওরা ক্লাসে কয়জন আছে? 20 জন পাশ করবে। চিন্তা করতে পারেন, মাত্র 20 জন। অবস্থার উন্নতি ঘটাতে হবে, মাত্র 20 জন অবস্থার উন্নতি ঘটাতে হবে। কেন আহলে হাদিস মাদ্রাসা থেকে আপনারা দাওরা পাস করাবেন, হাদিসের সনদ নেওয়াবেন? এই বিষয়ে আমি সংক্ষেপে দুই একটা কথা বলার চেষ্টা করি। সহিহুল বুখারী পড়ানো হয় না। সহিহুল বুখারীর নাম নিয়ে মাদ্রাসাগুলাতে শুধুমাত্র নিজেদের কথার আলোচনা করা হয়, নিজেদের কথা পড়ানো হয়, নিজেদের মাসলাক এবং মাযহাবের তালিম দেওয়া হয়। মূলত সহিহুল বুখারী কোনো মাদ্রাসায় ঠিক মতো পড়ানো হয় না। সেদিন আসমত আলী খান বলতেছে যে মুসলিউদ্দিন ভাই, আমাদের গাজীপুরে কয়েকজন কাসেমি হুজুর আসলেন। হুজুর আসার পরে সহিহুল বুখারী মাথার উপর নিয়ে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, বুখারী শরীফে আমিনের হাদিস নেই, এই বুখারী শরীফে রফুল আয়দানের হাদিস নেই, এই বুখারী শরীফে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া হাদিস নেই। আমি বললাম যে ও ঠিকই বলেছে।
আসমত আলী খান বলছে, মুসলিম আপনি ওই কথা বললেন? সহিহুল বুখারীতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার হাদিস নাই, রফল আদান করার হাদিস নাই, জোরে আমিন বলার হাদিস নাই। আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছি। ভারতীয় প্রিন্টিং এর যে দ্বিতীয় খণ্ডও মাথায় নিয়েছে, ওই দ্বিতীয় খণ্ডের মধ্যে এই সকল হাদিস আসলেও নাই। প্রথম খণ্ডের মধ্যে আছে, প্রথম খণ্ডও মাথায় তুলেই নাই। সহিহুল বুখারীর দশ দেন ওনারা এইভাবে। সহিহুল বুখারী পড়ার পরে, সহিহ মুসলিম পড়ার পরে, সুনান আবু দাউদ পড়ার পরে, সুনানে নাসাই পড়ার পরে, তারপরে ওনারা রাফুল আদানের হাদিস খুঁজে পান না, আমিন জোরে বলার হাদিস খুঁজে পান না, তারপরে ইমামের পিছনে সূরা ফাতিহার হাদিস খুঁজে পান না, তাওহীদের হাদিস খুঁজে পান না, গোটা একটা অধ্যায় তাওহীদের উপরে সে হাদিস খুঁজে পান না। মাদুলুহির পরে ইমানের হাদিস, ইমানের অধ্যায়, সে ইমানে কিতাবুল ইমান তারা খুঁজেই পান না। তাহলে এইভাবে যদি সহিহুল বুখারী পড়ানো হয়, তাহলে সেই সহিহুল বুখারী মানুষ পড়া মানুষ কি জানবে, কি বুঝবে, কি পড়বে আর কি পড়াবে, আর সমাজে কি ছড়াবে, এক আজীব বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলছি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, ওনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা নাজিরা বাজার মাদ্রাসা, তার এই পরবর্তী প্রজন্মরা রচনা গঠিত করেছেন যাত্রাবাড়ি মাদ্রাসা। যাত্রাবাড়ি মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে দাঁড়িয়ে গেছে। মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারে, যেখানে আমি কয়েকদিন পড়েছিলাম, সেখানে আবুল কাসেম রহমানী সাহেব হাদিস পড়াতেন। সেই মাদ্রাসাও অনেক দূর এগিয়ে গেছে। সেখান থেকে এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পাঠানো হচ্ছে। এখন আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ পাঠানো শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এই সকল ছেলেপেলেরা পাশ করে আসবে এবং বিশ্বের বড় বড় আলেম ওলামার সোহবত নিয়ে আসবে। সরাসরি তাদের মুখ নিঃসৃত বাণী শুনে এসে তারপরে দেশে তারা ইসলাম প্রচার করবে ইনশাআল্লাহ নাজিদ। যেখানে আকীদায় ভুল থাকবে না, যেখানে ইমানে ভুল থাকবে না, হাদিস পড়তে ভুল করবে না, কোরআন পড়তে ভুল করবে না, মাসালা দিতে ভুল করবে না, ব্যাখ্যা করতে ভুল করবে না, মানুষকে ভুল এলেম শেখাবে না, ভুল ব্যাখ্যা শেখাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে এলেম ছাড়া ইসলাম টিকে না। আলহামদুলিল্লাহ, এই সকল আলেম ওলামারা বাংলাদেশে সহি ইসলাম শেখাচ্ছে, সহি আকীদা শেখাচ্ছে, সহি দ্বীন শেখাচ্ছে। ইসলাম যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন দিন তালাশ করে, সে দিন গ্রহণযোগ্য কিনা? গ্রহণযোগ্য। বাউলদের যে দিন, সেই দিন গ্রহণযোগ্য কিনা? বাউলদের দিন কি? মানব ধর্ম যদি বাউলদের ধর্ম হয়, তাহলে কোরআনের ধর্ম কি? কোরআনের দিন কি মানবতার বাইরে নাকি? কোরআনের দিন মানবতার বাইরে? হাদিসের দিন কি মানবতার বাইরে? মানব ধর্ম বলতে আপনি কি বুঝালেন, কি বুঝাতে চাইলেন? মানব ধর্ম আর লালনের আগে কোন মানুষ পৃথিবীতে ছিল কিনা? তারা কোন ধর্মে বিশ্বাস করত? লালন মানব ধর্ম নিয়ে আসলো, তার আগের ধর্ম সব কি অমানবের ধর্ম নাকি? বেউকুফের একটা সীমা থাকা চাই। আর কেউ যদি বলে যে আল্লাহর মুখ কোনটা পাশা কোনটা বুঝতে পারলাম না, তাহলে তার ব্যাপারে আপনাদের মতামত কি? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর পা আছে না নাই? আল্লাহর কয়টা সিফত আছে, গুণ আছে? কে বলতে পারবেন? ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 100টি নাম রয়েছে, 101 একম 99, অর্থাৎ ওই 99টাই আল্লাহর এক একম 100টা, অর্থাৎ 99টা নাম রয়েছে। যে 99টা নাম জপতপ করবে এবং জপবে, তার ঠিকানা জান্নাতে। কে নাম জানেন না? 99টা নাম কে জানেন? কেউ জানেন না?
কেউ জানেন না, আসলে পড়াশোনা খুব কম। আমল দুরুস্ত করতে হবে, নিজেদেরকে দোয়া শিখতে হবে। কয়টা? 99টা। তার 81টা আছে কোরআনে কারিমে, আর 18টা আছে কিসে? হাদিসে রয়েছে। কয়টা? 18টা রয়েছে হাদিসে। 99টার নাম যে জপবে তার ঠিকানা কোথায়? জান্নাতে। এখন আপনি আল্লাহকে খোদা বলতে পারবেন কিনা? খোদা বলা যাবে? খোদা মানে কি? খোদা মানে কি? খোদ আনেওয়ালা। এর আগে তিনি কোথায় ছিলেন? আপনি আল্লাহর কোন নাম এবং গুণ নিজে বানায় বলতে পারবেন কিনা? আল্লাহর নাম রঙ্গিলা বলতে পারবেন কিনা? আল্লাহর লীলা খেলা আছে বলতে পারবেন কিনা? না না না, যা আছে তাই বলতে হবে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা তুমি বানায় বলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ প্রসঙ্গে তুমি যা জানো না তা তুমি কি করবে না? বলবে না। আল্লাহ হাত আছে? আল্লাহ হাত কেমন? আল্লাহ হাত কেমন? আল্লাহ যেমন আল্লাহর হাত তেমন। আল্লাহ কেমন তা আমি জানি না, সুতরাং আল্লাহর হাত কেমন তাও আমি জানি না। কিন্তু আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর হাত আছে। কিয়ামতে এইটা নিয়ে ডক্টর শহীদুল্লাহ সাহেবের সাথে আল্লামা কাফি সাহেবের সাথে দীর্ঘদিন বাহাস হয়েছে। ডক্টর শহীদুল্লাহ বলতে চাচ্ছেন আল্লাহর হাত নাই। আল্লামা কাফি সাহেব বলছেন, আমি সেই আর্টিকেলগুলো পড়েছি, যে কিয়ামতের দিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে লোকগুলাকে বের করে আনা হবে, আল্লাহ নবীর সুপারিশে লোক জাহান্নাম থেকে বের হবে কি বের হবে না? কাবিরা গুনাহগার জাহান্নাম থেকে বের হবে কি বের হবে না? বের হবে। মিজানের পাল্লা আছে না নাই? মিজানের পাল্লা আছে না নাই? আমল মাপা হবে কি মাপা হবে না? মানুষটাকে মাপা হবে কি মাপা হবে না? মানুষও মাপা হবে, আমলও মাপা হবে, আমলের খাতাও মাপা হবে। তিনটাই মাপা হবে। তিনটাই হাদিস আছে। ইবনে মাসউদকে মাপা হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাসউদের পা দুটো হলো লিকলিকা, কিয়ামতের মাঠে এই পা দুটা উহুদ পাহাড়ের সমান ওজন হবে। মাপবে কিসে? মানুষও মাপা হবে যদি আল্লাহ ইচ্ছা করেন। তারপরে আপনার আমলও মাপা হবে এবং দপ্তর মাপা হবে এবং গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জাহান্নাম থেকে বের হয়ে আনার সুযোগ করে দিবেন। এখন যদি কেউ বলে যে মিজানের পাল্লা হলো একটা রূপক বিষয়, অনুমানের বিষয়, যে কাবিরা গুনাহগার বান্দা একবার জাহান্নামে ঢুকেছে সে আর বের হবে না, সে মুসলিম না কাফের? সে মুসলিম না কাফের? সোজা 4 মাযহাব অনুযায়ী কাফের। আমি গালি দিচ্ছি না, আপনাদেরকে রাগারাগি করছি না। তাকে যদি আপনারা এমপি পদে মনোনয়ন দেন, এই যে সেরে মারা মুফাসসির রে, আমি অনুরোধ করবো ভুল পথে হাঁটবেন না, এগুলা প্রত্যাখ্যান করুন। হারাম কথা এগুলা কুফরি কথাবার্তা। লেখাপড়াও কিছু করতে হবে, এলেমও কিছু অর্জন করতে হবে। বারবার বলে আহলে হাদিসের মাজলিসে আসুন, আহলে হাদিসরা আসে না, আপনারা আসুন, বিনয়ের সাথে বসুন, এলেম শিখুন, আকীদা শিখুন, তাওহীদ শিখুন। সবকিছু এলেম এখান থেকে শিখে যেতে হবে। ইমাম মালিকের কাছে এলেম শিখতে যেতে হয়েছে, আহমদ বিন হাম্বলের কাছে যেতে হয়েছে, এবং বুখারীর কাছে যেতে হয়েছে। পথে ঘাটে কত মাসে কতই কথাবার্তা বলবে, ভুল কথা, বাজে কথা, দলিল বিহীন কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। কখন? কিয়ামতের দিন সুপারিশের অনুমতি দেওয়া হবে। আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা তোলো, মাথা তোলো। সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী তখন মাথা তুলবেন, মাথা তোলার পরে বলবেন, আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামে আছে, হে আল্লাহ বের করার সুযোগ করে দাও। আল্লাহ নবী বের করে নিয়ে আসবেন যার মনের মধ্যে যত পরিমাণ ঈমান আছে। আবার আল্লাহ অনুমতি দেবেন,
যার মনের মধ্যে এক গমের দানা পরিমাণ ঈমান আছে তারা সব বেরিয়ে আসবে। তারপরে আল্লাহ আবার অনুমতি দিবেন, যার মনের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে, ভালোই আছে, তাদেরকে বের করে নিয়ে আসা হবে। তারপরে অণু পরমাণু একেবারে সূক্ষ্মতে সূক্ষ্ম, ইলেকট্রনিক হোক, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গডস পার্টিকল, সর্ব নিচু মানের যা আছে, সর্বসূক্ষ্ম যা কল্পনা করা যায়, বৈজ্ঞানিকেরা ধরতে পারেন না, ধরতে পারেন না, সেগুলাকে বের করে আনার অনুমতি দেওয়া হবে। বের করে আনার পরে আল্লাহ বলবেন যে সব তো বের হয়ে আসলো, বাকি তো আনা আরহামুর রাহিমিন, আমি এখন অবশিষ্ট আছি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ দয়াময়, এখন আমার বাকি রয়ে গেছে। তখন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু জাহান্নামের মধ্যে একটা খাবলা দিবেন হাত দিয়া, বাকিগুলোকেও তিনি বের করে নিয়ে আসবেন। আল্লাহ নিজে বের করে নিয়ে আসবেন। ডক্টর শহীদুল এটা মানতে চান না। কাফি সাহেবকে প্রশ্ন করেছেন যে সব বের করে নিয়ে আসবেন কি করে? তিনি বলছেন, ডক্টর সাহেব, আপনার দয়া আর আল্লাহর দয়া কি সমান? আর আপনার হাত আর আল্লাহর হাত সমান নাকি? আপনি কি মনে করেছেন? হাদিসে এসেছে মানতে হবে, হাদিস সহি আপনাকে মানতেই হবে, হাদিস সহি আপনাকে মানতেই হবে। কোন ধরনের বাহুল্য কথা, ডান বাম কথা, এলোমেলো কথা এখানে চলবেন না, সোজা কথা। সম্মানিত মুসলিয়ানগণ, জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে। এলেম নিয়ে কিছু কথা আরো বলতে চেয়েছিলাম। আপনারা মনে করেন যে মাদ্রাসা শিক্ষা করে কি হবে? জায়গাটুকু নষ্ট হয়েছে নাকি? আপনারা যে খাবার দেন, খাওয়াটুকু নষ্ট হইতেছে নাকি? বেতন দেন, পয়সা করে নষ্ট হইতেছে নাকি? সম্মানিত মুসলিমগণ, আপনারা হয়তো এটা মনে করবেন যদি একটা মাছের খামার করতেন কি হইতো? লাভ হইতো কিছু? একটা দোকান পাট করতেন, এখানে অনেক পয়সার ব্যবসা হতো নাকি? অনেক পয়সার ব্যবসা হতো না এখানে? একটা ফরওয়ার্ড সেন্টার জায়গা, এখানে মাদ্রাসার ছেলেমেয়েদেরকে পড়াই আপনাদের লাভ হইতেছে কি? কি পাইতেছেন? কি পাইতেছেন? জবাব নেই আপনাদের। দুনিয়াও পাইতেছেন, আখেরাতও পাইতেছেন। আমি যে কথাগুলো আগেও বলেছি, এখনো বলবো, পৃথিবী এক লাইনে চলে না, পৃথিবী এক সিস্টেমে চলে না, পৃথিবীর পরিবর্তন অবশ্যম্ভাবী। এই দেশে খুব বেশি দিন বাকি নাই, যেদিন আপনার যাদেরকে অবজ্ঞা করে কোন রকম দুমুঠো ভাত দিচ্ছেন তারাই রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। কিছু কিছু আলামত দেখতেছেন। আমি সমালোচনা করছি সমালোচনার জায়গা থেকে, বাস্তবতাকে আমি অস্বীকার করছি না, বাস্তবতাকে অস্বীকার করছে না, কটাক্ষ করছে না, আক্রমণও করছে না। আমি আমার কম নিয়ে কথা বলছি এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি। চতুর্দিকে দৃষ্টি দিলেই বুঝতে পারবেন যে পৃথিবীর পরিবর্তন কোন দিকে যাচ্ছে, এবং সেটাই হবে। দেখা যাবে যে এরাই নীতিবান, এরাই আদর্শবান, এরাই চরিত্রবান, এরাই কাজ চালাতে জানে, এদেরই বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, এরা নিজেরা এদেরকে খেদমত করে, এরাই জনসেবী। কিন্তু আফসোসের বিষয়, 8,000 ছেলে সরকার নিচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, কারাতে শেখানোর জন্য এবং কনফু শেখানোর জন্য, ফায়ারিং শেখানোর জন্য। এখনো পর্যন্ত 8,000 ছেলের মধ্যে 8টা ছেলে আহলে হাদিস আমি খুঁজে পেলাম না। আশ্চর্য ব্যাপার। তাহলে কি করে খাবা তোমরা? কি করে খাবে? 8,000 ছেলে সরকার নিজে পয়সা দিবে, কারাতে শিখাবে, কনফিউজ শিখাবে, বডি বিল্ডিং শিখাবে, ফায়ারিং শিখাবে। 8টা আহলে হাদিস ছেলে সেখানে যায় না। যত বক্তৃতা করে যুবকদের হাত ওঠে না কেন? যে একটু মেহনত করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু দৌড়াইতে হবে। ভাইও এইভাবে যুব সমাজ গড়ে উঠবে না। আমি হতাশ নই, খুব শীঘ্রই পরিস্থিতি সৃষ্টি হবে যখন তোমরাও জেগে উঠবে, বোধ শক্তি তোমাদের পরিচ্ছন্ন হবে, যখন তোমরা এই সকল কাজ করতে পারবে এবং আগে যেতে পারবে, এবং ইনশাআল্লাহ জাতির সাথে, সমাজের সাথে, বৃহত্তর কর্মক্ষেত্রের সাথে, শক্তি প্রয়োগের ক্ষেত্রে, নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে এবং যেখানে প্রোটেকশন দিতে হয় প্রোটেকশনের ক্ষেত্রে নিজেরা দাঁড়িয়ে যেতে পারবে, সেই আশা আমি করছি। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে
অংশগ্রহণ করতে পারেনি বহুত বাচ্চা ছেলেরা, 15 বছর হয়নি আল্লাহর নবী অংশগ্রহণ করার অনুমতি দেননি। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর, তার মধ্যে রাফি ইবনে খাদিজ, সামরাত ইবনে জুনদুব, এরা অংশগ্রহণ করতে পারেনি। আল্লাহর নবী এখন উহুদের যুদ্ধে যাবেন। মুরব্বীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওরা তো বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছে, মাঠে যদি টিকতে না পারে মদিনার মধ্যে ঢুকতে দেন, তারপরে গলির মধ্যে ফেলে ফেলে তাদেরকে মারবো। মহিলারা উপর থেকে কি করবে? নিক্ষেপ, পাথর নিক্ষেপ করবে, 3 নিক্ষেপ করবে। যুবকেরা বলে ইয়া রাসূলুল্লাহ, যদি না ঢুকে মদিনায় আমরা বঞ্চিত হব যুদ্ধ থেকে। বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমরা বঞ্চিত হব, আমরা যুদ্ধে যাবেন ইয়া রাসূলুল্লাহ, সামনে আগে যান। আল্লাহর নবী যুবকদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন যে হ্যাঁ, উহুদের প্রান্তরে গিয়ে আমি যুদ্ধ করব। ইতিমধ্যে আল্লাহ নবী স্বপ্ন দেখলেন যে তরবারির মুখ ভেঙে গেছে, আরো স্বপ্ন দেখলেন যে বেশ কিছু গরু জবাই হয়েছে, আর দেখলেন একটা বিশাল ঢাল, ঢালের মধ্যে আশ্রয় গ্রহণ করছেন। আল্লাহ নবী ইতিমধ্যেই যুদ্ধের পোশাক পরে ফেলেছেন, মাথায় শিরস্ত্রাণ, লোহার বর্ম, তরবার হাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বেরিয়ে পড়েছেন। হুজুরা পারবে দৌড়াইতে? না, পারবে না, অনেক অলস, অনেক অলস। খালি হুজুর হইতেছে আর ভক্ত হইতেছে, কাজের নয়। কাজের যোগ্য যদি না হয় তোমাদের কাজ দেবে কে? পিছিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, যুবকেরা বের হয়ে গেল। রাফি ইবনে খাদিজ এবং সামরাত ইবনে জুনদুব, বয়স তো কোনো হয়নি 15 বছর। রাফি ইবনে খাদিজের বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, সামরা আমার ছেলে কিন্তু তীরান্দাজ, লক্ষ্য ভ্রষ্ট হয় না, সোজা যায়, তীরটা সেখানে গিয়ে লাগে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি নেন। বাবাই সুপারিশ করছে ছেলেকে যুদ্ধে দেওয়ার জন্য। তীর ছড়েছে, ঠিক যেখানে লাগাইতে বলেছে আল্লাহ নবী সেখানে লেগে গেছে। ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম। সামরাত ইবনে জুনদুব বলে, আগে পিছু হতে পারে আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি হৃষ্টপুষ্ট, ওকে অনুমতি দিলেন আর আমাকে অনুমতি দিবেন না যে তুমি ওর সাথে পাসার ধরে পারবা? ইয়া রাসূলুল্লাহ, পারবো। দুইজনে তো পাসার ধরলো, এখন উপরে উঠে নিচে নামে। ও কানে কানে বলতে, দোস্ত তুই চান্স পেয়ে গেছস, আমার আর নিচে ফেলাস না, আমিও যাতে চান্স পেয়ে যাই, তুই নিচে পড়। দুইজনে যুদ্ধে চলে গেছে, উহুদের যুদ্ধে। আল্লাহর নবী স্বপ্নে তাবির করলেন, তরবারের মুখ পড়ে যাওয়া মানে যুদ্ধে বিপর্যয় হবে। গরু জবা হওয়া মানে হলো যে, গরু জবা হওয়ার মানে হলো পরিবারের সহ বহু সাহাবা এখানে শহীদ হবেন, এবং ঢাল মানে হলো মদিনা, মদিনায় আশ্রয় গ্রহণ করবো আমরা। তারপরেও আল্লাহ নবী পিছপা হন নাই, আর এবং বলে দিলেন, মা কানা লিন-নাবিয়্যিন ইযা লাবিসা লামাতাহু, কোন নবী যদি যুদ্ধের পোশাক পরে ফেলে, শিরস্ত্রাণ পরে ফেলে, লোহার বর্ম পরে ফেলে, তাহলে তার জন্য যুদ্ধের মাঠে গিয়ে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত পিছিয়ে আসা বৈধ নয়। যা হওয়ার হবে, আমাকে যুদ্ধের মাঠ পর্যন্ত কি যেতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমি এলেম নিয়ে 2-3টা কথা বলেই আপনাদের সামনে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এলেমের বিষয় হল আল্লাহর নবী এলেম শিক্ষা করতে বলেছেন, এবং আল্লাহর নবী এলেম শিক্ষা দিয়েছেন। আসহাবে সুফফা যারা ছিল, না খেয়ে না দেয়ে 70 থেকে 75 জন তারা মসজিদেই বসে থাকতো, এবং তারা আল্লাহর নবীর কাছে সরাসরি কোরআন এবং হাদিসের এলেম শিক্ষা করত। আর যারা দৈনিক আসতে পারতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আসতেন, আবার তিনি আবার আরেকদিন বাড়িতে থাকতেন, তার বন্ধুকে আবার আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিতেন। সাহাবীগণ এভাবেই জিজ্ঞাসা করতেন আল্লাহ নবীর কাছে, তোমরা আজকে কি শিখেছ, ওইটা একটু শিখাও তো দেখি। তাবেঈগণ ছুটে আসতেন দূর দূরান্ত থেকে, জিজ্ঞাসা করতেন যে হাদিসনি, আপনি আমাকে বলেন যে এমন একটা হাদিস বলেন আল্লাহ নবীর কাছ থেকে যে হাদিস আমাদেরকে উপকার করবে। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই ভাবে,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোয়াদ দেয় কিন্তু হুসাইন, সিন দেয় না। তিনি হাদিস বর্ণনা করছেন। সাঈদ ইবনে জুবায়ের শুনলেন, শোনার পরে বললেন যে হাদিস তোমাকে কে বলেছে? যে অমুক অমুকে বলেছে। ঠিক শুনেছে তো? হ্যাঁ ঠিক শুনেছি। বাকাদ আহসানা, সে ব্যক্তি উত্তম কাজ করেছে। মানিনতাহা ইলা মা সামিআ কাদ আহসানা মানিনতাহা ইলা মা সামিআ, যে পর্যন্ত তুমি শুনেছো ওই পর্যন্তই বলবে, এক অক্ষর বেশিও বলতে পারবে না, এক অক্ষর কমও বলতে পারবে না। হাদিস বর্ণনার নিয়ম কি? যা শুনেছেন তার সঙ্গে 14টা লাগাই দিবেন, তারপরে কিসসা কাহিনী করবেন। নো, এটা নিষেধ আছে। সাঈদ ইবনে জুবায়ের সিনিয়র তাবী, তিনি বলছেন হুসাইনকে যে তুমি যতটুকু শুনেছো অতটুকুর মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকো, একটু বাড়িয়ে বলবে না। তবে আমি যা শুনেছি তোমার কাছে সেই হাদিসটা বলে দিচ্ছি আল্লাহর নবী। আল্লাহর নবী দেখতেছেন যে কিছু সংখ্যক নবীর সাথে একজন, দুইজন, তিনজন করে, কারো সাথে 10-20 জন, বহুত উম্মত নিয়ে এক নবী ঢুকছে। আল্লাহর নবী বললেন যে এরাই কি আমার উম্মত নাকি? যে না, এরা তোমার উম্মত নয়, এরা মুসার উম্মত, তোমার উম্মত আরো বেশি, আরো অনেক উম্মত নিয়ে হাজার হাজার। আমাদের উম্মতে সবচেয়ে বেশি হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তারা চলে আসলেন। আল্লাহর নবীকে বলা হলো যে তোমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে বেঁচে যাবে। আল্লাহর নবী শুনিয়ে দিলেন যে আমার উম্মত থেকে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। লা হিসাব ওয়ালা আযাব, হিসাবও হবে না, আযাবও হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো তারা কারা? আল্লাহর নবী বললেন আল্লাযীনা লা ইয়াকতাউন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সেক দিয়ে চিকিৎসা করে না, যারা রুকিয়া করে না, যারা তাতায়্যুর করে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ এই হাদিসটা বলার উদ্দেশ্যে যে পর্যন্ত শুনেছ সে পর্যন্ত বলো, হাদিস বাড়ায় বলা যাবে না, হাদিস কমায় বলা যাবে না। আর আহলে হাদিস আলেমেরা সেই কাজটাই করে, কোরআনের যেটুকু ওইটুকুই শিক্ষা দেন, হাদিসের যেটুকু ওইটুকু শিক্ষা দেন। তারা কোরআন লুকান না, তারা হাদিস লুকান না, তারা সরাসরি আল্লাহর কালাম এবং রসুলের কালামকে স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরেন এবং সহিহ আকীদা তারা তুলে ধরেন। হিসাব হবে কি হিসাব হবে না কি জানেন আপনারা? কিয়ামতের দিন হিসাব হবে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বললেন যে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহর নবী বলতেছিলেন মান নুকিশা ফিল হিসাবি ইয়াউমাল কিয়ামাতি ফাকাদ হালাকা, যার হিসাব কিতাব কিয়ামতের দিন অত্যন্ত চুলচেরা ভাবে হবে সে ধ্বংস হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব হবে, তাহলে কঠিন হিসাবের কথা আপনি বলছেন কেন? আল্লাহর নবী বললেন হিসাবই হবে না। যে হিসাব হবে না কেন? ইন্নামা যালিকাল আরাদ, শুধুমাত্র বান্দার আমলটাকে আল্লাহ দেখিয়ে দিবেন। ভূমিকম্প হচ্ছে না এখন? ভূমিকম্প হচ্ছে কোন কোন? কিসের দোষে হচ্ছে? কিসের দোষে হচ্ছে? আপনাদের আমলের দোষে, আপনাদের সমস্যায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমানে জমিনে জলে অন্তরিক্ষে সর্বত্র যে ফিতনা, সর্বত্র যে ফেসাদ, সর্বত্র যে সমস্যা, এটা কার জন্য হচ্ছে? আপনাদের আমলের কারণে, আপনাদের খারাপ আমলের কারণে, আপনাদের সমস্যার কারণে। তার মধ্যে একটা হলো জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, টাইপ টিজিং বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, গান শোনা বেড়ে যাবে। তখন জালজালা বালবালা শুরু হয়ে যাবে, মাটি কেঁপে উঠবে, ঘন ঘন ভূমিকম্প হবে। আমি আমল নিয়ে কথা বলছি। আমল দুরুস্ত করতে হবে, আমল ভালো করতে হবে। কিয়ামতের মাঠে হিসাব আগে হবে না কিতাব আগে হবে? কোনটা? হিসাব আগে না কিতাব আগে? হিসাব হবে কি হবে না?
শুনুন, একটা হলো হাসর, একটা হলো নাসর, একটা হলো কি হিসাব। আমল নামা আগে পাবেন না হিসাব আগে হবে? হ্যাঁ, আমল নামে যদি পেয়ে গেলেন তো হিসাব হবে কি? আগে কোর্টের রায় দেয় কোর্টের জজ, না আগে বলে যে এই হয়েছে? কোনটা? আল্লাহর ব্যাপারটা হলো আখিরাতে আলাদা। আগে আমল নামা আপনার হাতে চলে যাবে, আগে আমল নামা কি আপনার হাতে চলে যাবে। আমল নামা ডান হাতে পেয়ে গেলেন, এখন আল্লাহ আপনাকে ডাকবেন, আড়ালে নিয়ে গিয়ে বলবেন, বান্দা তুমি তোমার এই আমল নামা গুলাকে দেখো। দপ্তরের পর দপ্তর, 99 দপ্তর গুনাহ আর গুনাহে ভরা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভরপুর, শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন বলবেন, বান্দা তোমার যে আমল নামা ডান হাতে পড়েছে, তোমার যে আমল, তাতে তুমি জান্নাতে যেতে পারো কিনা? বান্দা ভয় পেয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমার যে আমল আছে এই আমল নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। ভয় পেয়ে যাবে বান্দা। তখন আল্লাহ বলবেন যে তাহলে তোমার যে আমল নামা ডান হাতে দিয়েছি, এটা হলো আমার দয়া, এটা হলো আমার রহমত, এটা হলো আমার করুণা। আল্লাহর কয়টা দয়া আছে কে বলতে পারবেন? 100টা দয়া আছে। এক একটা দয়া মাটি থেকে নিয়ে আকাশ পরিমাণ বিস্তৃত। সহিহ মুসলিমের হাদিস, এক একটা দয়া হলো আকাশ থেকে নিয়ে জমিন প্রত্যেক, এক একটা দয়া আসমান এবং জমিন পর্যন্ত ব্যাপৃত। এই যে দেখেন আল্লাহর দয়া, শ্বাস কাটতেছেন না? কার দয়া? খালি আমার একটা শ্বাস চালাইতেই 7.5 লক্ষ টাকা ব্যয় হয়েছে। বিশ্বাস করবেন? শ্বাস হাঁটে বন্ধ হয়ে গেল, চলতে চাচ্ছে না। এখন কি করবেন আপনি? 7.5 লক্ষ টাকা শুধুমাত্র 3 দিনে। আপনার ফুসফুসের সমস্যা হলো, লক্ষ লক্ষ টাকা যাবে। আপনার কিডনি গেছে, লক্ষ লক্ষ টাকা যাবে। আপনার যে চোখ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি চক্ষু লাগাচ্ছেন। মস্তিষ্কে সমস্যা দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা। মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত যদি আপনি হিসাব করেন, আল্লাহর দয়া কোটি 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 দেওয়া আপনি শেষ করতে পারবেন না। বিনিময়ে আল্লাহ আপনার কাছে কি চেয়েছেন? যে সামান্য দান করবা, সামান্য ইবাদত করবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি, আসমান এবং জমিন সওয়াবে ভরপুর হয়ে যায়। আপনার আমল যেটা আল্লাহর দয়া আপনার আমলের উপরে চলে। সাবাকাত রাহমাতি গাদাবি ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লু শাই। আল্লাহ বলবেন যে আমার রহমত আগে আগে চলে, আমার গজবের আগে রহমত চলে। একটা মাত্র রহমত আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন, সেই জন্যই গাভী তার বাচ্চাকে চাটে, ঘোড়া তার বাচ্চাকে আদর করে, মা তার বাচ্চাকে কোলে নেয়। এটা কে দিয়ে দিয়েছেন? আল্লাহর ওই একটা রহমত যদি পৃথিবীতে না আসতো, মা কিন্তু নিজের থেকে কিছুই করতো না। 1বার থেকে 2বার কান্নাকাটি করলে বাচ্চাকে ঢেলতে ফেলে দিত, গলায় পাড়াতে মেরে ফেলাইতো বাচ্চাকে। কিন্তু দয়াটা কে দিয়ে দিয়েছেন? আল্লাহ। গাভী নাকি কিছু চেনে না, বাচ্চাটা হওয়ার সাথে সাথে চাটতে থাকে। কেন? বুঝে যে আমার বাচ্চা, জিহ্বা দিয়ে চাটতে থাকে, আদর করে। জীব জন্তু, বাঘও তার বাচ্চাকে পালে, এত হিংস্র, তাই না? সম্মানিত উপস্থিতি, 99টা দয়ার মধ্যে এই পৃথিবীতে আল্লাহ শুধু একটা দয়া পাঠিয়েছেন। 100টা দয়ার থেকে একটা দয়া পাঠিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ রেখে দিয়েছেন তার করুণা। কিসের জন্য? আপনাকে কিয়ামতের মাঠে বাঁচানোর জন্য। আপনার আমল দিয়ে, আপনার ভালো কাজ দিয়ে জান্নাত দুরস্থান ক্ষমাই পেতে পারেন না। 99টা রেখে দিয়েছেন শুধুমাত্র আপনাকে ক্ষমা করে, মাফ করে আপনাকে আল্লাহ জান্নাতে দিতে চান। ভাইয়েরা বলেছেন দোয়া নিয়ে যাবেন। আমি দোয়ার কিছু জানি না, আমার দোয়া, পাপীর দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। অনেকের ধারণা যে নেককার মানুষের দোয়া কবুল হয়, পাপীর দোয়া কবুল হবে না। না, এটা হলো ভুয়া কথা। পাপ আপনি করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চাবেন। যত মাফ চাবেন তত আল্লাহ খুশি। মাফ চাওয়াটাই ইবাদত। মনে রাখেন, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, এই কথাটাও কিন্তু ইবাদত।
অনেকেই বলে যে নেককার মানুষের মাপ চাইতে হবে না, আপনি গুনাহগার, আপনিই মাপ চান, আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ অতিরিক্ত খুশি হন যদি আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে দয়া চান। আল্লাহ আপনাকে করুণা করবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। এই 99টার সাথে কিয়ামতের মাঠে আবার এইটা দিয়ে আবার যুক্ত হবে 100টা দয়া আল্লাহ একত্রিত করে আপনাদেরকে ক্ষমা করবেন কিয়ামতের মাঠে। আমল নামার ওখানে দেখানোর জন্য আল্লাহ ভিতরে নিয়ে যাবেন, ভিতরে নিয়ে যে আল্লাহ বলবেন, এই দেখো তুমি মাপ পাইতে পারো কিনা, তোমার আমল নামা তুমি দেখো। বান্দা বলে, ইয়া রাব্বাল আলামিন, আমল যা করে এসেছি, তোমার যা করুণা, তোমার যা ক্ষমা, তোমার যা কিছু, যত কিছু ভোগ করেছি আর যত কিছু ইবাদত করেছি, মাপ পাওয়া তো দূরের স্থান, কিছুই পাবো না ইয়া আল্লাহ। তখন আল্লাহ বলবেন, বান্দা আমি আমার দয়ায়, করুণায়, ক্ষমায় আমি তোমায় মাফ করে দিয়েছি, চিন্তা নাই। বান্দা তখন সাহস পেয়ে যাবে, সাহস পেয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, অমুক দিন যে একটা গুনাহ করেছিলাম, অমুক দিন যে একটা পাপ করেছিলাম, সেই পাপটা যে দেখতেছি না আমল নামার মধ্যে, গেল কোথায়? আল্লাহ বললে, বান্দা সাহস পেয়ে গেলি, শোন সূরা ফুরকানের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি গুনাহ করে আবার তওবা করে আবার নেক আমল করে, তার পাপটা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শুধু ক্ষমাই করেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানাত, তার গুনাহগুলোকে মিশিয়ে দেয়া সেখানে আবার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেন। আমি তোর গুনাহ মাফ করে দেয়া সেখানে আবার নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি, এই জন্য তুই তোর গুনাহ খুঁজে পাইতেছিস না। আল্লাহ আপনার কাছে, আমি আপনার জন্য কি করব? আপনার আল্লাহর কাছে চান, আল্লাহ রাত যত গভীর হবে আল্লাহ তত ক্ষমার দরজা আপনার জন্য খুলে দেবেন, আপনি শুধু হাত তুলবেন। আল্লাহ নেমে আসে কিনা শেষ আসমানে? এটা নেওয়া আশারীদের কথা। আকীদা পচা আকীদা বাংলাদেশে, শুধু বাউলদের আকীদা পচা, হুজুরদের আকীদাও পচা। জানি না আকীদা প্রসঙ্গে কিছু একটা আজীব ব্যাপার, আজীব তামাশা। আল্লাহ আবার নড়াচড়া করেন নাকি? আল্লাহ তাআলা কে লিয়ে হরকত করনা মুহাল হ্যায়। আমি সমালোচনা করছি না, বহুত কিছু ভালো আছে, কিন্তু আকীদা বলতে নাই। আল্লাহ তাআলার জন্য আবার বাংলায় অনুবাদ হয়েছে, আল্লাহ নড়াচড়া করা আল্লাহর জন্য অসম্ভব। আল্লাহর জন্য কি সম্ভব আর কি অসম্ভব সেটা তুমি বলে দিবা, না আল্লাহ নিজে বলবে, না আল্লাহ রাসূল বলবে? আল্লাহ আরশ থেকে সহিহ বুখারীর হাদিস, শেষ রাতে নেমে আসবেন একটু পরেই, শেষ রাতের যখন 1/3 থাকবে তখন আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ইস্তাগফির ফাগফির লাহু, কে আছো গুনাহ মাফ চাও, এখন আমি গুনাহ মাফ করে দেব। তার রিজিকের অভাব, রিজিক চাও আমি রিজিক দিয়ে দেব। এই অসুস্থ আছো, অসুস্থতা সুস্থ হচ্ছ না, এখন ডাকো। অসুস্থতার জন্য আইয়ুব আলাইহিস সালাম কাকে ডেকেছিলেন? আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ শয়তান আমাকে এমন ভাবে স্পর্শ করেছে, চামড়া খুশি খুশি পড়ছে। আল্লাহ বিবি সাহেব অন্যের বাড়িতে কাজ করে, একদিন বিবি সাহেব ভালো খানা নিয়ে এসেছে, আইয়ুব আলাইহিস সালাম রাগ করে ফেললেন। ভালো খাওয়া পাইলা কই তুমি? চামড়া খসে যাচ্ছে, হাড় খসে যাচ্ছে। নবীর বউ অন্যের বাসায় কাজ করে স্বল্প স্বল্প খানা নিয়ে আসে, বেশি খানা দেখেই সেদিন উনি রাগান্বিত হয়ে উঠেছেন। আর বউয়েরা, আপনার স্বামী কোথায় কাজ করে, কয় টাকা বেতনের চাকরি করে, আর কি নিয়ে বাসায় এসে আপনি জিজ্ঞাসা করবেন না? স্বামীরা জিজ্ঞাসা করতে হবে, এত তুমি পাইলা কোন জায়গায়, এত আসলো কোথা থেকে, তোমার বেতন যা তাতে তুমি কিতে কি করলা তুমি বলো? আইয়ুব আলাইহিস সালাম ওই অবস্থার মধ্যে বউকে জিজ্ঞাসা করলেন, পাইলা কোথায়? ওড়না মাথার থেকে খুলে দিয়ে দেখালেন, আমি আমার চুল বিক্রি করেছি, আর অনাহারে অর্ধারে থাকতে পারি না। ওই অবস্থায় বললেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করে আমি তোমাকে 100টা বেত্রাঘাত করবো। জিহ্বা দিয়ে ঘা চাপে বউ, তাকে বলে 100টা। কেন? শরীয়তের বেড়ে গেছো করে তুমি। এইরকম শরীয়তের ব্যাপার। আল্লাহ আবার বাঁচিয়ে দিলেন, বলে আইয়ুব ওই দেখো পানি, ওই পানির মধ্যে যাও, পায়ে ওদের একটা গুতা দাও রাস্তার মধ্যে, তারপরে পানির মধ্যে যাও, ডুব দাও, সেখানে পানি পান করো, সুস্থ হয়ে যাবে। আর বউরে যে মারতে ছেলে, এটা তুমি ঠিক করছো? খুদ বিয়া দেখা দেখা 100টা ঘাস একত্রিত করো। এত সেবা ও একটা ভুল করে ফেলেছে, 100টা ঘাস একত্রিত করে আস্তে করে একটা টোকা দিয়ে দাও। এটা কিন্তু কোরআনের আয়াত। সম্মানিত উপস্থিতি, দোয়া কার কাছে? আইয়ুব ইযনা আদা রাব্বাহু আন্নী মাসসানি সু,
ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি রহমান, তুমি রাহিম, দয়াময়। ইয়া জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি ইলম চাবেন আল্লাহর কাছে, মূর্খ থাকবেন না। রব্বি জিদনি ইলমা, আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন কুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি নিজে পাঠ করো, আল্লাহ তুমি আমার ইলম বাড়ায় দাও। ইলম নিয়ে আসে কে? জিবরাইল ইলম নিয়ে আসে। আপনি ইলম শেখা শুরু করেন, কোরআন শেখা শুরু করেন, হাদিস শেখা শুরু করেন, ফিকহ শেখা শুরু করেন। আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবীদেরকে বলা হয়েছে তুমি ইলম চাও। ইলমের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নাই। আল্লাহ আপনাদেরকে ইলম দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। ইলমের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নাই। কিয়ামতের মাঠে আল্লাহ ওইভাবে দয়া করবেন। এগুলা সব কোরআনে আছে, এগুলা সব হাদিসের মধ্যে আছে। আপনার একটা পয়সা ক্ষতি হবে না। এটা আপনি ইনভেস্ট করছেন, এটা আপনি পুঁজি বিনিয়োগ করছেন। এখানে আপনি ছাত্রদের খাইতে দিচ্ছেন, ইতিমদেরকে খাইতে দিচ্ছেন। ইতিম আছে নাকি এখানে? ইতিম আল্লাহ নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং যারা ইতিম পালন করে, লালন পালন করে, আমি এবং সেই সেই ইতিমের লালন পালনকারী এবং আমি জান্নাতের মধ্যে এতটুকু দূরত্বে থাকবো। তোর জন্য আঙ্গুলের দূরত্ব থেকে মধ্যম আঙ্গুলের দূরত্ব যতটুকু, এতটুকু কাছাকাছি থাকবো জান্নাতের মধ্যে। আপনারা মনে রাখেন, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমকে রুক্ষভাবে কথা বলো না, ইতিমকে কষ্ট দিও না। আপনারা যা খাবেন এখানে তা খাওয়া দিতে চেষ্টা করবেন, একটু ভালো পোশাক পরিচ্ছদ দিবেন। তাদের বাবা নাই, তাদের মা নাই, আপনাদের বাচ্চা কাচ্চা আছে, কোলে নেন, চুমা দেন, বাবা বাবা করেন। ওরা তাকায় তাকায় দেখে, ওরা অনেক কষ্ট পায়। আমার বাবা থাকলে আমার খোঁজ নিত, আমার মা থাকলে আমার খোঁজ নিত, ইত্যাদিতে তারা অনেক কষ্ট পায়। হায় হায়, ওরা হা করে দাঁড়িয়ে থাকে দূরে, ওদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোলে নেওয়ার কেউ নাই, আমার একটা ভালো কথা বলার কেউ নাই, আমাকে আদর করার কেউ নাই। আপনারাই তাদের বাবা, আপনারাই তাদের মা। এই জন্য আল্লাহ নবী বলেছেন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে কষ্টদায়ক কথাবার্তা বলো না। এরা একদিন আলিম হবে, এরা একদিন আপনাদের খেয়াল করবে। সন্তানরা বাবাকে ভুলে যায়, সন্তানরা মাকে ভুলে যায়, কিন্তু ছাত্ররা উস্তাদকে ভুলে না। এটা মনে রাখেন। 17 বছর আগে ইউসিতে শিক্ষকতা করেছি, আন্ডার প্রেসার চাকরি রিজাইন দিতে হয়েছিল। এই আহলে হাদিসের ঝামেলার মোকাবেলা করতে যায়, হয় রিজাইন দেবে নাহলে চাকরি করবা। এতদিন পরে আবার সেখানে শিক্ষকতা করতে গেছে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট সহ ছাত্ররাই 4 ভাগের 3 ভাগ। এখনো পর্যন্ত আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। এখনো পর্যন্ত আমার সামনে তারা প্রফেসর হয়ে গেছে, ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে, কিন্তু অনুমতি ছাড়া তার নিজের চেয়ারে বসে না, ব্যাঘাতে দাঁড়িয়ে থাকে। এই যে মরতে গেছিলাম, ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছাত্র, সিনিয়র টিচারদের ছাত্র, ওদের কোলেই মরেছিলাম, সাথে সাথে নিয়ে গেছে। এই যে সোয়াটারটা দেখতে পাচ্ছেন না, পরশুদিন শুধু ডিপার্টমেন্টে আলোচনা করছে একটা সোয়াটার কিনবো। ঢাকায় তো যানজটের মধ্যে যাইও সারতে পারি না, কি সোয়াটার কিনবো, কিচ্ছু বলে না। ওরা দাওয়া ডিপার্টমেন্টের হেড আমার ছাত্র, তারপর হাদিস ডিপার্টমেন্টের হেড ছাত্র, সিনিয়র টিচার ছাত্র, 3 জন বাজারে চলে গেছে। একটা করে ছবি তুলে তুলে বলতে, স্যার এটা আপনার পছন্দ হয়, এইটা আপনার পছন্দ হয়, কোনটা পছন্দ হয়। 3-4 জন চলে গেছে। ওস্তাদকে ছাত্ররা ভুলে না। যদি আপনারা একটু পড়ান, ছাত্ররা তাদের ওস্তাদের জন্য দোয়া করে। আর এক মুঠ ভাত যে খাওয়ায় লজিং মাস্টারকে ছাত্ররা ভুলে না। বহুদিন পরে এসে আমার চাচা মেয়ে কেমন আছেন, কোনদিন যদি 2 পয়সা উপার্জন করে একটা কিছু নিয়ে আসে, এই বাড়ির ভাত খেয়েছি। সেদিন আমি কামাল খান মাদ্রাসা গেলাম, এলাম নাই ফাজেল পড়েছি, সেখানে এক বাড়িতে লজিং ছিলাম, সেখানে আমি গেছি। যাওয়ার পরে আমি শুধু এতটুকু স্মরণ করেছি যে অমক বাড়িতে লজিং ছিলাম। ঠিক লজিং মাস্টারের নাতি এসে দেখা করলো, সালাম কালাম হলো, তারা দোয়া করে আসলাম, আল্লাহ যারা এক মুঠো ভাত আমাদেরকে দিয়েছে, আল্লাহ তুমি তাদের রহম করো, তাদের দয়া করো। দোয়া কে করবে? কলেজের ছাত্র দোয়া করতে জানে না, তারাও মনে রাখে। ইউনিভার্সিটির ছাত্র দোয়া করতে জানে না, ওরা চাইলেও পারে না। আপনার এখানে ডাইরেক্ট পুঁজি বিনিময়, এখানে দুনিয়ার জন্য পুঁজি বিনিময়, আখিরাতের জন্য পুঁজি বিনিময়। এরা আপনাদেরকে ভুলবে না,
আপনারা যখন কবরে যাবেন এরা আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু। তারা দোয়া করবে আপনাদের জন্য, যে ভাতটা খেয়েছে যা করছে মনে রেখে আপনার জন্য দুনিয়াতে মঙ্গল হবে, আখিরাতেও মঙ্গল হবে ইনশাআল্লাহ। এরাই এক সময় কোরআন তেলাওয়াত করতে যাবে। সৌদি আরবে ফার্স্ট হবে, কুয়েতে ফার্স্ট হবে, কাতারে ফার্স্ট হবে। এখানে মদিনা ইউনিভার্সিটি শিক্ষকরা আসেন, তারা উন্নত মানের কোরআন তেলাওয়াত শিখাবেন। এক সময় পথ খুলবেই। হতাশা জিনিসটাই ভালো না, যে খালি অন্যেরা যায় আমরা যেতে পারি না। আপনাদের ছেলেপেলেরা যাবে এক সময়, তারাও ফার্স্ট হবে, তারাও সেকেন্ড হবে, তারাও থার্ড হয়ে আসবে। দেশের পরিবর্তন ঘটবে, দেশের মানুষের পরিবর্তন ঘটবে। আহলে হাদিসদের এখানে এই দেশে যেটা মুজাফফররা বলে থাকে, এই দেশকে আল্লাহ তাওহীদের দেশে রূপান্তরিত করে দাও, তাওহীদের দেশে রূপান্তরিত হবে। সৌদি আরবটার কথা আমি বলি, সৌদি আরব তাওহীদের দেশ ছিল না, কুফরির দেশ, শিরকের দেশ, বিদআতের দেশ। আল্লাহ নবীর কবরের পাশে কাওয়ালি গান বাজানো হতো, গাছের পূজা হতো। তারপরে এই তাবিজ কবজের ব্যবসা মারাত্মকভাবে ছিল। সেই দেশ কি পরিবর্তন হয় নাই? 200 বছর আগের কথা বলছি আমি। এই সৌদি আরব ছিল না। সেখানে চুরি, সেখানে ডাকাতি, সেখানে শিরক, সেখানে বেদাত, সেখানে কবর পূজা, সেখানে সকল কিছু ভরা ছিল। তুর্কিরা শাসন করতো সেখানে। আল্লাহ নবীর কবর যে বাধাই করেছে, কারা করেছে? কোন শাসকরা করেছে? ওসমানী তুর্কিরা। আরবেরা করেনি ওটা, আল্লাহ নবীও করেন নাই, সাহাবীরাও করেন নাই, তাবেঈনরাও করেন নাই। ওরা করেছে, ওরা যখন শাসন করেছে তখন। মাত্র 200 বছর আগের কথা বলছি। সেখানে একজন মানুষ আসলেন, কাফি সাহেব এসেছিলেন, শেষ করে যেতে পারেননি। 60 বছর বয়সেই তিনি বিদায় হয়েছেন। সারা তখনও পাকিস্তান আছেই, ইসলামিক স্টেট হবে, রাষ্ট্র হবে, কত কিছু হবে, কিছুই পারা গেল না। 60 সালে প্রশ্ন করে বসলো শাসনতন্ত্র কমিশন থেকে যে 40টা প্রশ্নের জবাব দেন। ব্যাংকিং কিভাবে চলবে, আন্তর্জাতিক নিয়ম কিভাবে চলবে, যুদ্ধনীতি ইসলামে কিভাবে চলবে, প্রশ্নের জবাব দেন, তারপরে আমরা চিন্তা করব। সারা বাংলাদেশের কেউ সাহস করেনি। কাফি সাহেব লিখতে বসলেন। হানাফি নাই, আহলে হাদিস নাই, সারা পূর্ব পাকিস্তানের সকল আলেম ওই একজনকে মেনে নিলেন, এটা লিখতে পারবে, কাফি ছাড়ার কারণে লেখা সাধ্য নেই। আর তোমরা আমাদেরকে রাজনীতি শিখিতে আসো, আমাদের ফলাফল শিখে না, যে কি করা যাবে। কাফি সাহেব লেখা শুরু করতে করতে তখন এই যে নাজিরা বাজার আলাউদ্দিন রোড নামে পরিচিত ছিল, সেখান থেকে আরাফাত বের হতো, এখান থেকেও বের হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেগুলো আগায় গেছে। এখানে উন্নত করতে হবে, আগায় যেতে হবে, সেখানে ঐতিহাসিক বিষয়গুলোকে আরো উন্নত করতে হবে। উনি লেখা শুরু করলেন 40 প্রশ্নের উত্তর। লিখতে 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 দিন যাচ্ছে। দিল্লির অপারেশন হয়েছিল, দিল্লি চিনেন তো? অপারেশন হয়েছে 2 বার। এক হাত দিয়ে এই যে বুক টিপতেছেন, আরেক হাত দিয়ে লিখে চলেছেন। 38টা প্রশ্নের জবাব লেখা শেষ হলো, ফজরের আজান হলো, কাফি সাহেবের হাত থেকে কলম খসে পড়ল, সেখানে তিনি মৃত্যুবরণ করলেন। 40টা লেখা শেষ হয়নি, তিনি শেষ করে যেতে পারেননি। অভিষ্ট কাজ রেখে গেছেন, পৃথিবীর কেউ পারেনি। গত কয়েক শতাব্দীতে একটা মানুষের হাতে আল্লাহ বরকত দিয়েছেন, তার নাম কি? মোহাম্মদ বিন আব্দুল ওহাব। সৌদি আরব এসেছিলেন। একটা মানুষের অবদান এই গোটা সৌদি আরব, এই শায়েখের অবদান। দেরাইয়ার মানুষ। কাজে আমি মাঝে মাঝে বলি, হতাশা আর কিছু নাই। বরকত দিলে আল্লাহ একজনের মধ্যেই দিবেন, সেটাই ছড়ে যাবে। তার হাতে শাসক এসে বায়াত করলো, তার নাম হলো মোহাম্মদ বিন সৌদ। যার নামে সৌদি সরকার, সৌদি রাষ্ট্র কার নামে? সেই যে আলেম মোহাম্মদ বিন সৌদের শাগরিদ মোহাম্মদ বিন সৌদ, তার নামে কিন্তু সৌদি আরব। সেই সৌদি আরব চলছে। উনি বললেন যে শেখ আপনি কি চান, কেন এসেছেন? বয়ে পাঠায় দিছে যে আপনি যান, আপনার বাড়িতে আসবেন, ঠিক হবে না। সম্মান করেন, বিশাল শেখ, একজন সম্মানিত শেখ, আমলদার শেখ। উনি চলে আসছেন। শাসক তখন দেরাইয়ার একটা ছোট্ট জাগার শাসক আর কি। এসে বলল, শেখ আপনি কি চান? যে বেদাত চলছে, বেদাত হটাও, শিরক চলছে, শিরক হটাও, ইসলামিক আইন ব্যবস্থাপনা নাই, তুমি সেটা বাস্তবায়ন করো। উনি বলতেছেন যে এগুলা করলে মানুষে মানবে, যে সেটা আল্লাহর হাতে। যে আমি তো মানুষের কাছে খাজনা ট্যাক্স তুলি, এখন খাজনা ট্যাক্সের পরিমাণ কি আপনাদের?
কুলায় জীবনেই কুলায় না। ওরা ঘুষ খাওয়ার জন্য করে, ঘুষ দেবেন ঠিক হয়ে যাও, ঘুষ না দেবেন আপনি দিয়ে পোষাইতে, কোনো কিছুতেই পোষাইতে পারবেন না, গাড়িতেও পোষাইতে পারবেন না, বাড়িতেও না, কিচ্ছু না, কোনো কিছুতেই পোষানো সম্ভবপর নয়। উনি বললেন যে আল্লাহ গনিমত দিয়ে দিবে, আল্লাহ রহম করবে, তো উনি মেনে নিলেন। সেই রাষ্ট্র বাড়তে বাড়তে এখন টোটাল সৌদি আরব হয়ে গেছে বিশ্বের বুকে একটা তৌহিদি ইসলামী রাষ্ট্র সৌদি আরব। যতটুকু আছে সৌদি আরবে আছে, পৃথিবীর আর কোথাও নেই। আর এখন আমরা এই দেশে 3 থেকে 4 কোটি এমনিতেই আছি। আমার হতাশা কোন জায়গায়? আমি তো হতাশার জায়গা খুঁজে পাই না। এখানে শত শত আগেই বলেছি, আলেম ওলামার অভাব নাই। ভাই যেটা বলেছেন, একটু কাছাকাছি আসা, একটু পরস্পর মত বিনিময় করা, থিঙ্ক ট্যাঙ্ক গুলো কাছে আসা, যাদের অর্থ আছে অর্থ ভালোভাবে ব্যয় করা, এই ত্রুটি বিচ্যুতি গুলা একটু একটু করে কাছে কাছে প্রচেষ্টা সফল হচ্ছে। প্রচেষ্টা সফল হচ্ছে না তা কিন্তু না, এখন চোখের আড়াল রয়েছে। আমার ধারণা আগামী 5 বছরের মধ্যে আমরা রেজাল্টে পৌঁছে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা এখন চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি বুঝতে পারছি, অনুমান করতে পারছি যে সব দিক থেকে এখন সামনে একটা পরিবর্তন আসতেছে, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, এই দেশও পরিবর্তন হবে। এখন বড় বড় শিক্ষিত মানুষরা পিছনে, যদি কোনো ফাউল সরকার থাকতো তাহলে কি আবুল সরকারের অ্যারেস্ট করতো? বিসিএস ক্যাডাররা সেদিন বলেছে, আমি ওরা বোকা না, ওরা অধিকাংশই আমাদের কথা শুনতেছে। এই মাঠে লোক নাই, কিন্তু শুনতেছে হাজার হাজার মানুষের ঘরে বসে বসে, তারা মিলাচ্ছে ওখানে। আপনারা এটা মনে রাখেন, ভিতরে ভিতরে তারা প্রস্তুতি নিচ্ছে এবং ঠিক শিক্ষিত। এই বাংলাদেশে জাকির নায়েকের আনার মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল না? হয় নাই? হয়েছিল, কিন্তু না আসাটা ভালো হয়েছে। কেন? কোনো এক আতাতাই তাকে গুলি করে দেবে, আমাদের সম্পদ শেষ হয়ে যাবে। অনেকেই বলে না আসা ঠিক হয় না, আমি বলে না আসাই ঠিক আছে। আমাদের সম্পদ নিরাপদে জায়গা মতো বেঁচে থাক, সময় সময় তার সঠিক উত্তর দেবে, সময় সঠিক জবাব দেবে ইনশাআল্লাহ। কোনো কিছুতেই হতাশ হয়ে ঘরে পড়ে যাওয়ার কিছুই নাই। শুধুমাত্র আপনার দাঁড়িয়ে থাকুন, শুধুমাত্র অবস্থানে থাকুন, শুধুমাত্র একটু সহযোগিতা করুন, শুধুমাত্র একটু আসা যাওয়া করুন। এই দেশের পরিস্থিতি একেবারেই অনুকূলে চলে এসেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে আমার দৃষ্টিতে। অন্য ভাইরা নিজেদের স্বপ্ন দেখতেছেন, আমরা আমাদের স্বপ্ন দেখতেছি ঠিক মতোই। আমাদের আকীদা ঠিক করে ফেলেছি, আমরা আমাদের হাদিসের জ্ঞান ঠিক করে ফেলেছি, আমরা আমাদের তাফসীরের জ্ঞান ঠিক করে ফেলেছি, আমরা আমাদের জনবল গুলাকে শুধুমাত্র একটু গুছিয়ে নিয়ে আসছি ইনশাআল্লাহ। এটাই হবে। তারা বলেন, আমার ঘর থেকেই মাঝে মাঝে প্রশ্ন ওঠে, তোমরা প্রশিক্ষণ দাও না, এই করাও না, সেই করাও না। আমি বলি যে আমাদের ঘরের একটা ছেলে মায়ের পেটের থেকেই প্রশিক্ষণ নিয়ে বাইরে হয়। তোমাদের 10-15 বছর লাগে একটা আকীদা শিখতে, একটা কোরআনের আয়াত শিখতে, 2টা হাদিস শিখতে। আমাদের ঘরের বাচ্চা ছেলে ওগুলো জানে। আমাদের অত প্রশিক্ষণের দরকার নেই তো। আমি ভুল কথা বলি না, বাজে কথা বলি না। আমরা আবার এত প্রশিক্ষণ কি নেব? খালি আমরা কাছাকাছি থাকবো, একটু শুনবো, একটু বুঝবো, একটু চিন্তা ভাবনা করব। কাজেই হতাশার কিছু নেই। একটা মানুষের হাতে যদি আল্লাহ গোটা একটা দেশের পরিবর্তন ঘটান, আল্লামা কাফি আল কুরাইশি আর 10 বছর বেঁচে থাকলে কি হতো আমরা বলতে পারবো না। আল্লাহ যাকে যখন নেওয়ার তখন নিয়ে গেছেন। ডক্টর জাকির নায়েক না, আমরা আফসোস করি, আহারে আর যে 5টা বছর কথা বলতে পারতো। আল্লাহ যে পর্যন্তই রেখেছেন, উনি হতাশার কি আছে? উনি হতাশা হবেন না। তারপরে কি করতে হবে ওইটা আমাদের চিন্তা করতে হবে। সহজে যে আপনার জন্য কেউ রাস্তা ছেড়ে দেবে, পথ ছেড়ে দেবে, এটাও না। মসজিদ ভাঙতেছে জায়গায় জায়গায়, তাই না? মসজিদ ভাঙ্গা খুব আগাইতেছে না পিছাইতেছে? পিছাইতেছে। সরকার বিগড়িয়ে যাচ্ছে, শিক্ষিত লোকেরা বিগড়িয়ে যাচ্ছে, প্রশাসনে বিগড়িয়ে যাচ্ছে, ক্যাডাররা বিগড়িয়ে যাচ্ছে, বিচার বিভাগ বিগড়িয়ে যাচ্ছে। এই লোকগুলা কোন ধরনের হুজুর, কোন ধরনের শয়তান, কোন ধরনের পাজি, যারা মসজিদে হাত দেয়, সাধারণ পাবলিক তাদের উপর বিরক্ত হয়ে যাচ্ছে। ওদের 5 বছর পরে এদের ওয়াজ মাসে শুনবে? শুনবে না। আপনারা হতাশ হবেনই না ইনশাআল্লাহ। এই দেশ, এই জাতি যেভাবে দাওয়াত কবুল করছে, নারীরা, পুরুষেরা, তারপরে উচ্চ শিক্ষিতরা,
কিন্তু এদেরকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব? আমাদের ইঞ্জিন দুর্বল, গাড়ির বগি অনেক শত শত যুক্ত হয়েছে, কিন্তু গাড়ি তো টানতে হবে। টানার জন্য যে ইঞ্জিনের দরকার, যে ব্রেনের দরকার, যে চিন্তার দরকার, যে শক্তিপূর্ণ কেন্দ্র দরকার, ওগুলোকে আরো শক্তিশালী করতে হবে, যাতে আমরা সবাইকে টেনে নিয়ে সামনে যেতে পারি। জনসংখ্যার অভাব নাই, লোকবলের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, কোনো কিছুরই অভাব নাই। আমাদের সমান ডিগ্রিধারীও নাই কোথাও, আমাদের সমান আলেমও নাই কোথাও, আমাদের সমান মাদ্রাসা কোনো একক সংগঠনের নাই, আমাদের সমান মসজিদ কোনো একক সংগঠনের নাই, আমাদের সমান জেনারেল শিক্ষিত অন্য কোথাও এইভাবে নাই, আমাদের সমান টাকা পয়সাও কারো নাই। ঢাকার সব ব্যবসা আহলে হাদিসদের হাতে, পাবনার বড় বড় ব্যবসা আহলে হাদিসদের হাতে। আপনি কি মনে করেছেন কোন কিছুর অভাব নেই আল্লাহর রহমতে? ভাই যেটা বলেছেন, আমাদের একটু সমন্বয়ের প্রয়োজন, আমাদের একটু ইঞ্জিনটাকে আর একটু বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো প্রয়োজন। আর আপনারা এই মাদ্রাসায় যা কি দান করেছেন জানি না, বেশি বেশি দান করবেন। ভাইয়েরা আর একটু অ্যাক্টিভ হয়ে এটাকে আর একটু উচ্চমানের মাদ্রাসা, আরো দুই একজন মাদানী আলেম নিয়োগ দিয়ে বড় বড় আলেম নাই দেশে, খুব কম, এখান থেকে যাতে বড় বড় আলেমের প্রোডাকশন হয়, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমার বাসের টিকিট কাটা আছে, এলোমেলো বিভিন্ন কথা ভাইয়ের বক্তব্য শোনার পরে বক্তব্যটাকে বিভিন্ন মুখ করে ফেলেছে আর কি। আল্লাহ আপনার দয়া করুন, রহম করুন। কালকে যেন মঞ্চ খালি না রাখে, নিজের ঘরে নারী পুরুষ সবাইকে উপস্থিত করবেন যতটা পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।